হ্যালো ভিউয়ার্স, নূরজান্নাতে আপনাদের স্বাগতম। আমি যে রেসিপিটা দেখাবো এতে আপনারা বেবি সুইট, কালো জাম, গোলাপ জাম সবই বানাতে পারবেন, শুধু সাইজে বড় ছোট হবে। আমার রেসিপিটা আমি প্রথমে শিরাগুলো করে নিব। শিরাটা করার সময় এলাচও দিয়ে দিব যাতে ফ্লেভারটা আসে। এরপর ফুটিয়ে উঠলে পানিটা এলাচটা নিয়ে ফেলবো ছেঁকে। এই শিরাটা আগে করে আমি রেখে দেব। এরপর আমরা মিষ্টির উপকরণগুলো নেব। দুধ, ময়দা, বেকিং পাউডার, ঘি সবগুলো একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে মেশাতে ঘি দিয়ে দিব, এলাচ গুঁড়া দিয়ে দিব। এগুলো দিয়ে এভাবে আমার হাতে মুঠ করা যাবে মতো দেখবেন আপনারা এভাবে হয় কিনা। এভাবে হবে। এরপর আমরা একে একে ডিমটা মিশিয়ে নেব। ডিমটা অল্প অল্প করে মিশাবো, কারণ ডিমের বড় সাইজ ছোট সাইজ আছে। বেশিও না কমও না, একটা আঠালো ভাব আসবে। এরপর রেস্টে দিব। এরপর আমি দুভাগ করে নিয়েছি। দুই ভাগে এক ভাগে ফুড কালার মিশিয়ে আমি কালো জামের জন্য করে নেব। এরপর ঘি লাগিয়ে আমি ভালোভাবে আলতো হাতে এগুলো বানিয়ে নেব, ছোট ছোট বল করে নেব। সবগুলো হয়ে গেলে আমি কড়াইতে তেল আর ঘি অ্যাড করব। তেল আর ঘি অ্যাড করার পর ঠিক এভাবে আমার তেলের চুলাটা দেখছেন, ঠিক এভাবে থাকবে আঁচটা, বেশি বড়ও না ছোটও না, মাঝারি আছে। মিষ্টিগুলো নিজে নিজে উল্টে যাবে। আমি একসাথে দিয়ে দেওয়াতে একটু সমস্যাই হয়েছে, আপনার মিষ্টিগুলো নিজে নিজেই উল্টে যাবে। এই দেখুন মিষ্টিগুলো সবগুলো ছেড়ে দেব। এরপর আমি হাতে মুঠো করে দেখাবো আপনাদের। আমার হাতে দেখবেন মিষ্টিগুলো ভাঙছেও না, কিছু হচ্ছে না। এরপর আমরা এগুলো সব হয়ে গেলে একে একে আমার শিরাতে ছেড়ে দেব। আমার কুসুম গরম শিরাতে সব মিষ্টিগুলো ছেড়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট আর লো আছে রান্না করতে থাকবো। একটু একটু নেড়ে ছেড়ে দেবো। এই তো দেখছেন তো হয়ে গেল আমার নরম লাল টুকটুকে ঠসঠসে বেবি সুইট।